আপনার সন্তানও কি মোবাইল বা টিভি ছাড়া একটুও খাবার মুখে তুলতে চায় না? রোজ রোজ খাওয়ার সময় এই যুদ্ধ আপনাকে কি ক্লান্ত করে দিচ্ছে? চলুন এটা সম্পর্কে আমরা আজকে জানবো। নমস্কার, আমি ডক্টর রাজেশ সরকার। শিশুদের স্বাস্থ্য এবং মানসিক বিকাশ সম্পর্কিত এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আজ আমরা আলোচনা করব শিশুদের একটি অত্যন্ত পরিচিত সমস্যা নিয়ে, খাওয়ার সময় স্ক্রিনে আসক্তি বা স্ক্রিন অ্যাডিকশন। কেন বাচ্চারা মোবাইল ছাড়া খেতে চায় না এবং বিজ্ঞানসম্মত উপায়ে কিভাবে এই অভ্যাস পরিবর্তন করবেন, সেটাই আজ আমরা বিস্তারিত জানব। আমরা অনেক সময়ই নিজেদের ব্যস্ততার কারণে বা বাচ্চাকে শান্ত রেখে সহজে খাইয়ে দেওয়ার জন্য তাদের হাতে মোবাইল তুলে দিই। মোবাইলের রঙিন স্ক্রিন এবং দ্রুত নতুন নতুন রিল, কার্টুন বাচ্চার মস্তিষ্কে ডোপামিন নামে একটি হরমোন রিলিজ করে। এতে বাচ্চা সাময়িকভাবে খুব আনন্দ পায় এবং স্ক্রিনের দিকে এতটাই মগ্ন হয়ে যায় যে সে কি খাচ্ছে, কতটা খাচ্ছে বা তার পেট ভরল কি না সেদিকে তার কোনো মনোযোগই থাকে না। ডাক্তারি ভাষায় একে বলে মাইন্ডলেস ইটিং, অমনোযোগী ভোজন। এর ফলে বাচ্চার মারাত্মক শারীরিক ও মানসিক ক্ষতি হচ্ছে। খাবারের পুষ্টিগুণ শরীরে ঠিকমতো শোষিত হয় না বলে হজমের সমস্যা দেখা দেয় এবং ওজন অস্বাভাবিকভাবে বাড়তে থাকে অথবা কমতে পারে। পাশাপাশি একনাগাড়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখের মারাত্মক ক্ষতি হচ্ছে। চোখ শুকিয়ে যাওয়া বা ড্রাই আইস এবং মাথা ব্যথার মতন সমস্যা দেখা দিচ্ছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে চোখের পাওয়ারও এসে যাচ্ছে। তাছাড়া মানসিক প্রভাবও অত্যন্ত ক্ষতিকর। স্ক্রিন ছাড়া তারা চরম খিটখিটে হয়ে ওঠে, অতিরিক্ত জেদ করে, ঘুমে ব্যাঘাত ঘটে এবং বাস্তব জগতের মানুষের সাথে মেলামেশার ইচ্ছে হারিয়ে ফেলে। তারা মোবাইলের কাল্পনিক জগৎকেই রিয়েলিটি মনে করে। তবে চিন্তার কিছু নেই, একটু ধৈর্য ধরলে এই অভ্যাস কাটানো সম্ভব। আসুন জেনে নিই এর কয়েকটি সহজ উপায়। গ্র্যাজুয়াল রিডাকশন। বাচ্চা সারাক্ষণ মোবাইল দেখে বলে হঠাৎ করে মোবাইলটাকে কেড়ে নেবেন না, এতে বাচ্চার জেদ আরও বাড়বে। কি করবেন? ধীরে ধীরে সময় কাটান। হয়তো প্রথম দিকে 5 মিনিট আগে মোবাইলটা সরালেন, তারপরে 10 মিনিট পরে। এভাবে এগোতে হবে এবং আস্তে আস্তে পুরোপুরি বন্ধ করে দিতে হবে। ফ্যামিলি মিল টাইম। চেষ্টা করুন বাড়ির সকলে একসাথে খেতে বসতে। খাওয়ার সময় ডাইনিং টেবিলে টিভি বা মোবাইল থেকে দূরে থাকুন। বাচ্চারা বড়দেরকে অনুকরণ করে, আপনি যা করবেন সেটাই তারা করবে। মাইন্ডফুল ইটিং। খাবারের প্লেটটাকে রঙিন এবং আকর্ষণীয় করে তুলুন, সেটা দেখে বাচ্চারা খুব মজা পায়। বাচ্চাকে নিজের হাতে খেতে উৎসাহিত করুন। গল্প বলার অভ্যাস করুন। খাওয়ার সময় বাচ্চাকে সুন্দর সুন্দর ছোট রূপকথার গল্প বলুন, এতে তার মনোযোগ খুব সহজেই মোবাইল থেকে সরে আপনার দিকে এবং খাওয়ারের দিকে আসবে। সৃজনশীল কাজে তাদেরকে যুক্ত করুন। বাচ্চার সাথে আপনিও সময় কাটান, একসাথে ড্রয়িং করুন, নানা রকম ক্রাফট ওয়ার্ক করুন। এতে বাচ্চার মানসিক বিকাশ যেমন ভালো হবে, তেমনি মোবাইলের প্রতি আসক্তিও স্বাভাবিকভাবে কমে যাবে। খিদে পাওয়ার জন্য অপেক্ষা করুন। ঘড়ি ধরে জোর করে খাওয়াবেন না। বাচ্চাকে তখনই খাওয়ার দিন যখন তার সত্যিই খিদে পাবে। আসল খিদে পেলে সে মোবাইল ছাড়াই খাওয়ার অনায়াসে খেয়ে নেবে। মনে রাখবেন, এই অভ্যাস বদলাতে সময় ঠিকই লাগবে এবং বাবা মা হিসাবে আপনাকে চরম ধৈর্য ধরতে হবে। প্রথম দিকে বাচ্চা কান্নাকাটি করতে পারে, কিন্তু শক্ত হাতে এবং স্নেহের সাথে আপনাকে পরিস্থিতি সামাল দিতে হবে। ভিডিওটি উপকারী মনে হলে লাইক করুন। অন্য বাবা মাদের সচেতন করতে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আপনার সন্তানের এই ধরনের কোনো সমস্যা থাকলে নিচে কমেন্টে জানান। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।